আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি কোন দেশের ভাষায় কথা কইতাছি আপনারা একটু কমেন্টে কয়ে দেবেন, ঠিক আছে? তো যেটা বলতে চাইছিলাম, আজকে একটা নারী কেন প্রবাসে আসে আমার একটা ভাই প্রশ্ন করছে আমাকে মেসেজে, ঠিক আছে? তো একটা নারী কখন প্রবাসে আসে? একটা নারীকে মা বাবা বিয়ে দেয় কিংবা নিজে ভালোবেসে বিয়ে বসে, কেন বসে? একটু স্বামীর ছায়ার তলে থাকার জন্য, একটু সুখ শান্তির জন্য, সুন্দরভাবে সংসার করার জন্য। আর সেখানে যদি সে স্বামীটা সংসার না বুঝে, বউ কী খাবে না বুঝে, সন্তান কী পড়বে না বুঝে, বউ কী পিনবে না বুঝে, বউ কী জিনিস সেটাই না বুঝে নেশা আসক্ত হয়ে যায়, তাহলে সেই নারীটার কী করা উচিত? আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, সেই নারীটার কী করা উচিত? না তার মা বাপে তো মেয়েটাকে খোঁজ লয় যে এই বউটার, আমার ছেলের বউটা কিংবা আমার বউ কী খাইবে কী করবে, যদি এই খোঁজখবরটা না লয়, একবার চিন্তা না করে, অবহেলা করে, পশুর মতো ব্যবহার করে তার স্ত্রীর সাথে, সন্তানের সাথে, তখন এই নারীরা কই যাইব? আপনারা একটু কয়ে দেবেন আমারে, ঠিক আছে? কী করম, বাধ্য হয়ে দুইটা সন্তান নিয়ে সাগরের ফেনার মতো ঘুরছি। সাগরের ফেনার মতো ঘুরতে 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 দেখি যে এখন আর পারতাছি না। দেশেও কাজকাম করে খাইছি, কোনো জমিদারি কথা না। দেশেও কামটাম করেই খাইছি আমি। দেশেও কোনো ইয়ে ছিল না আমার, ঠিক আছে? দেশেও কামটাম করে খাইও, দেশে কাম করে খাই দুইটা বাচ্চারা নিয়ে আর কীভাবে চলা যায়? চলা যায় না কিন্তু। দেশে আর কয়দিন আপনি কাম করে খায় চলতে পারবেন? একটা নারী হইয়া তো লাস্টে কী করলাম, বাধ্য হইয়া ভাবলাম যে আর তো পারতাছি না, বিদেশে আসুন। বিদেশে এই কথা, হে কথা, বিদেশ ভালো না গো, বিদেশের বেড়ারা এইটা করে ওইটা করে, এটা কয়। এটা যখন কয়, ভয় পাইছি। এক পাও সামনের দিকে দিই, আরেক পাও পিছের দিকে দিই, ভয় পাইতে 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 দিই যে না গো, আর মানুষের কথা শুনলে তো রইতো না আমার, মানুষের কথা তো আমার ফের চলতো না। জামাইও তো আমার বালা না, জামাই তো দেশে দেশে নেশা খায় আর ঘুরে, বউ কী খায়, সন্তানরা কী খায় কোনো চিন্তাই করে না, দুটো কন্যা সন্তান লইয়া এভাবেই কষ্ট করতেছি দেশের মধ্যে, ঠিক আছে? পরে আরেকবার ভাবলাম যে না, এখন মানুষে যাই কয় না কয়, আমি তো যদি ঠিক থাকি সব ঠিক, ঠিক আছে? নিয়ত করলাম কই যে আমি সৌদি আরবে যাবো, নিয়ত করলাম, আমি নিয়ত করলাম যে প্রথম সৌদি আরবে আসুন, কিন্তু সৌদি আরবে ভিসা বন্ধ। তখন গিয়ে ঢুকলাম কাতারে গিয়ে প্রায় আসছিলাম অল্প কিছুদিন থাকার পরে দিয়ে ওইখান থেকে মালিকে পাঠাই দিছে। 10 মাস আসছিলাম, রেন্ট ফেন্টে ভাঙছি, পর মালিকে পাঠাই দিছে, হ্যাঁ দরকার নাকি মানুষ। তো ওইখান থেকে আইলাম, সৌদি দেশে গেছি, দেশে গিয়ে আবার কইতেছি হারে এখন দুইটা সন্তান নিয়ে কেমনি কী করাম, রেন্ট ফেন্ট তো একটু ভাঙছি, এখন কী করাম? আবার কিছুদিন কিছু রেন্ট ফেন্ট করে খাইলাম, দুইটা মাইয়া লইয়া খাইয়া পরে নিয়ত করলাম যে আমি সৌদি আরবে যাইম। মানুষে সৌদি আরবে বেশি খারাপ মানুষ, ইন্টারনেটে বেশি খারাপ খারাপ ভিডিও, ইন্টারনেটে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে বিদেশি সৌদি আরবের মহিলারা। আমি কইছি যাই হোক, আমার নবীর দেশ আমি যাই, আমি আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করছি আমি সৌদি আরব যাইম। তো আইসি আলহামদুলিল্লাহ সৌদি আরব আইসি, তারপরে যে জীবনটা কী পাইছি আরেকটা ভিডিওতে বললাম। আজকে ভালো থাকুন, অনেক কাজ আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন আমার, আশা করি সব কিছু বলবো আপনাদের কাছে, ঠিক আছে?